হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে জানাই রমজান মোবারক। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এখন দেখুন আমি সবজি কাটাকুটি করতে বসে পড়েছি আর রসুনগুলোও ছিলে ফেলছি। তো সবজিগুলো আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখুন আমি উনুন ধরাবো আর এখানে সব কিছু মশলা রেডি করে নিয়েছি, মাছ ধুয়ে নিয়ে এসেছি। তো উনুনটা আমার ধরানো হয়ে গেছে, এবার কড়াইটা চেপে দেবো। আজকে রান্না করব মাছের ঝাল, পালং শাক, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর হবে লাউ ডাল ঘন্ট। প্রথমে আমি তরকারিগুলো রান্না করে নেব, কারণ প্রথমে তরকারিগুলো রান্না হয়ে গেলে ভাত রান্না করার সময় তো আমাকে উনুনের ধারে বসতে হবে না, ভাতটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজবাজ করতে পারবো। আর সেই জন্য আমি প্রথমে সব তরকারিগুলো রান্না করে নেব। তরকারিগুলো রান্না করতে করতে আমার কিন্তু টাইম হয়ে যাবে, তো মাগরিবের টাইম হয়ে যাবে, ইফতারের টাইম। তাই প্রথমে তরকারিগুলো রান্না করে ফেলছি, লাস্টে ভাতটা রান্না করব। আর মাছ তরকারিটা রান্না করতে করতে আমার কিন্তু এখন আসরের নামাজ পড়ার টাইম হয়ে গেছে। তো মাছ তরকারিটা রান্না বসিয়ে দিয়ে মা মেয়ে চলে যাব নামাজ পড়তে, আবার এসে আর সবজি তরকারিগুলো রান্না করব। অনেকটা তাড়াহুড়া করছি আর ব্যস্ততা, বিকেল হয়ে গেলে যেন ব্যস্ততা ব্যস্ততা হয়ে যায়, এতটা ব্যস্ত হয়ে যাই মানে 1 মিনিট বসারও টাইম থাকে না। তো তাড়াহুড়ো করে রান্না করছি। আর সব সময় চেষ্টা করবেন ইফতার করার আগে সমস্ত কাজকাম গুছিয়ে ফেলার, রান্নাবান্না সব কিছু কাজকাম গুছিয়ে ফেলার। একটু নিজেদের একটু টাইম দেবেন, আর ইফতারের সময় চেষ্টা করবেন সবসময় দোয়া করার। আর দোয়া কবুল হওয়ার সব থেকে ভালো সময় হলো ইফতারের সময়। তো ইফতারের আগে সমস্ত কাজকাম গুছিয়ে চেষ্টা করবেন ইফতার থালি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করার, আর সেই সময়টা সব থেকে দোয়া কবুল হওয়ার সময়। তো আমি সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করার চেষ্টা করছি। আর মেয়েকে বলছি মেয়ে ক্যামেরা ধরতে, যেহেতু মা মেয়ে আজকে রোজাতে আছি। আর আপনাদের দাদাভাই ওরা তো কাজ থেকে আসবে, ওদের 5:30 থেকে 6টা বেজে যাবে, আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে যাবে তার আগে। তো আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। তো রান্না চড়িয়ে দিয়ে আবার আমাকে ইফতারের থালি রেডি করতে হবে। এখনও কিন্তু ইফতারের থালি রেডি করা হয়নি, যেহেতু আমার মেয়ে ছোট, ও কিন্তু আমাকে কোনো কাজে হেল্প করতে পারবে না। এই টুকিটাকি কোনো কিছু যদি বলে এই পানি বোতলটা নিয়ে আয় বা টুকটাক জিনিস ও নিয়ে এনে দেয়, কিন্তু ও এখনও এতটা বড় হয়নি যে আমাকে কাজকামে হেল্প করবে। সেই জন্য আমি একা হাতে সব কিছু কাজকামটা সামলাচ্ছি, আর অনেকটা কষ্ট হচ্ছে। তো তবুও আলহামদুলিল্লাহ, রোজা রেখে কাজ করতেও আনন্দ, আর তাতে কোনো কষ্ট হলেও তার তাতে খুশি আছে, আনন্দ আছে। আর সে আমার কিন্তু খুবই ভালো লাগে রমজান মাসে রোজা রেখে কাজকাম করতে। যতই কষ্ট হোক না কেন, তার মধ্যেও আমি একটা বিশেষ আনন্দ খুঁজে পাই। তো আমি খুবই তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি, কেন নামাজ পড়তে যেতে হবে, নামাজের আবার টাইম হয়ে যাচ্ছে। আর কয়েকদিন এখানে তো আজান শুনতে পাই না, টাইম দেখে নামাজ পড়ি। আগে তো আজান শোনা যেত, এখন কি জানি আজান কী কারণে শোনা যায় না জানি না। তো 2-3 দিন মতো আমি আজান কোনো শুনতে পাইনি, হয়তো মসজিদে কোনো মাইকের সমস্যা রয়েছে। সেই জন্য আমি আপনাদের দাদাভাইকে বলছিলাম, আমি বলছি যে আজানটা কেন শুনতে পাচ্ছি না এখন, আগে তো বেশ ভালোই শোনা যেত, আর এখন আজান শোনা যায় না। তো টাইম দেখে নামাজ পড়তে হয়। তো আমি মশলাগুলো কষিয়ে ফেলেছি, এবার পানিটা ছেড়ে দিয়ে দিচ্ছি মশলাতে। তো পানিটা ফুটে এলে মাছটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে মা মেয়ে চলে যাব নামাজ পড়তে। তো পানিটা দেখুন, ঝোলের পানিগুলো ফুটে এসেছে, আমি মাছটা ছেড়ে দিলাম। তো এখন মাছ তরকারিটা হতে থাকবে, তো আমরা নামাজ পড়তে যাব। তো নামাজ পড়ে চলে এসেছি। তো ওখানে সবজি তরকারি দুটো চড়িয়ে দিয়েছি, আর এখানে চলে এসেছি একটা জুস করতে। তো এর মধ্যে রয়েছে বিট, গাজর আর রয়েছে আপেল। তো এই 3টে ফল মিলে আমি একটা জুস করে নিয়েছি, দেখুন গ্রাইন্ডারে সেটা ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। তো ছাঁকলে তারপর জুস বেরিয়ে যাবে। তো এখন দেখুন আমি ইফতারের থালি রেডি করে ফেলেছি, আর মেয়ে এখানে বসে দোয়া করছে। তো একটা ওই লাল যে বিট গাজরের জুসটা, ওটা মেয়ে খাবে না, ওর জন্য আবার লেবু চিনি দিয়ে একটা শরবত করেছি, ওই ঘটিতে রয়েছে। আর দেখুন ইফতারের থালি রেডি করে নিয়েছি, সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র উনুনে ডালটা হচ্ছে।
তো আমি তারাবির নামাজ পড়তে যাব, হঠাৎ দেখি বাইরে এত বাজনা, এত আওয়াজ শব্দ হচ্ছে। তো আপনাদের দাদাভাই বলল যে যাও দেখো, বাইরে গিয়ে দেখো ও কী হচ্ছে। তো আমি বাইরে আসলাম, আর এসে দেখলাম একটা সুন্দর মুহূর্ত। তো কেননা আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আমার ইচ্ছে হলো যে এই ভিডিওটা আপনাদের শেয়ার করি। দেখুন কত সুন্দর করে। তো এটা কি দৃশ্য আমি বুঝতে পারলাম না। তো আমি আপনাদের দাদাভাইকে গিয়ে জিজ্ঞেস করলাম, আমি বললাম এটা কি, আর কেন এইভাবে বাজনা করে, আর এটা মানে রথের মতো একটা গাড়ি, তো সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে তুলেছে। তো দেখতে তো এত সুন্দর লাগছে, কি বলবো, যেন ঝকমক করছে। রাতের এই লাইটগুলো এত ঝকমক করছে। তো আমি বাড়িতে এসে আপনাদের দাদাভাইকে বললাম, আমি বললাম মানে এরকম বাজনা বাজিয়ে আর এই গাড়িতেই বা ছোট ছোট বাচ্চারা কেন যাচ্ছে, কারণটা কি? তো আপনাদের দাদাভাই বলল যে এটা হলো এই ব্রাহ্মণদের নিয়ম। ওদের কি পৈতে দেয় ওই দুটো ছেলেকে, ওই ছেলেদের আজকে পৈতে দেওয়া হচ্ছে, সেই জন্য বাজনা বাজিয়ে সবাই যাচ্ছে। তো আমার মানে ভিডিওটা ভালো লাগলো, দেখতে খুবই ভালো লাগছে। আর দেখুন কত ছেলেরা রাস্তা দিয়ে মানে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি অজু করতে গিয়েছিলাম। তো এখন মানে বেজে গেছে 7:30 মতো, 7:30 ওভার হয়ে গেছে। তো এই দৃশ্য দেখতে দেখতে আমার 8টা বেজে যায়। তো আমি ভাবলাম যা 8টা বেজে গেল, আবার তো তারাবির নামাজ পড়তে হবে, তারাবির নামাজ পড়তে তো অনেক টাইম লাগে। তো এই ভিডিওটা করে নিয়ে এসে তারপর আবার আমি অজু করে নামাজ পড়তে চলে যাই। তারপর নামাজ পড়ে উঠে সবাই রাতের একসঙ্গে সবাই মিলে রাতের খাবার খাই। তো খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা এখন দেখুন হেঁটে হেঁটে কী আসছে, এই দেখুন মানে ছোট্ট কিউট, এটাকে কি বলে, বিড়ালের মতো কত সুন্দর। আমার মেয়ে বলছে পান্ডা। কত সুন্দর হেঁটে হেঁটে আসছে দেখুন। আর পেছনে দেখুন ভাল্লুকটা, আর ওকে দেখে তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম। আর আমি ভাবলাম ও আবার আমার দিকে এগিয়ে আসবে নাকি। তো দেখি না, ও কিন্তু ওর রাস্তা দিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছে। আর দেখতে বেশ মজাই লাগছে, বেশ সুন্দর সুন্দর করে হেঁটে যাচ্ছে। আর পেছনে দেখুন ওই যে গাড়ি আসছে রথের মতো, ওর ভেতরে কিন্তু ছোট ছোট অনেক কিউট কিউট বেবিরা রয়েছে। ওরা কিন্তু সুন্দরভাবে দুটো বাচ্চাকে সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে, যাদেরকে আজ পৈতে দেওয়া হবে। মানে ওরা ব্রাহ্মণের ছেলে, ওদের নাকি নিয়ম পৈতে দেওয়ার সময় এরকম মানে অনুষ্ঠান করে ওদের পৈতে দেয়। তো দুটো ছেলে সাজানো হয়েছে, আর নিচে কিন্তু ছোট ছোট অনেক খুদে মানে ছেলেমেয়েরা বসেছে। তো দেখুন কতগুলো ছেলে মেয়ে সামনে বসেছে, আর দুটো ছেলে কিন্তু পেছনের দিকে সিটে বসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।